এরাও শত্রু, মুখোশের আড়ালে। বেশি আবেগ দেখিয়ে লাভ নেই, বিপদে পড়ে যাব। অরুণের খুলের মধ্যে থাকাই ভালো। অরিজিৎ আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। অন্যের কাজে না করানো খুব পছন্দ করি না। যেমন ওই অপরাধীদের সন্দেহ করা এবং তাদেরকে ধরে আনা আপনাদের ডিউটি, আমার নয়। হ্যাঁ, অপরাধ প্রমাণ করতে যদি আমাকে সাহায্য করতো আপনাদের, তো দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যতটুকু করার নিশ্চয়ই করব। এনিওয়ে, চলি। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর আমার পেছনে অনেক কথাই বলতে পারেন আপনারা। আই কেয়ার ড্যাম। বড় বড় কথা খালি মুখে। আমি আপনাকে বলছি অফিসার, আপনি এই ছেলেটিকে অ্যারেস্ট করুন। সব সব বেরিয়ে যাবে। ও আছে সবের পেছনে, ওর সাজাচ্ছে, আমি বলে দিলাম আপনাকে। হরিদেবপুর থানা অমিত মুখার্জির ওপর কোনো অন্যায় হতে দেবে না, তবে অন্যায় করে থাকলে তাকে বাঁচাতেও পারবে না। শুধু এইটুকু বলে দিলাম আপনাকে, এর থেকে আর বেশি কিছু জানি না। আপনি আসতে পারেন। প্লিজ, আপনি মেজদাকে এভাবে জিততে দেবেন না, জিততে দেবেন না, প্লিজ। না নন্দিনী, অমিতকে সমিতের চক্রান্তের বলি আমি হতে দেব না, কিছুতেই দেব না। অমিত যে অপরাধ করেছে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে এখন। তার মানে তুমি কি বলতে চাইছো যে অমিত সিমরানের সঙ্গে খারাপ ব্যবহার করেনি? জালিয়াতির অপরাধে সিমরানকে গ্রেপ্তার করা যদি অপরাধ হয় তাহলে অপরাধ করেছে অমিত, কিন্তু তার বেশি কিছু করেনি, অন্তত আমার তাই ধারণা। তাহলে এই যে সিমরানের সঙ্গে করলো এগুলো কি? আমার ধারণা ওটা চক্রান্ত, তোর চক্রান্ত, সিমরানের চক্রান্ত, কিংবা বলা যায় না আরো কোনো বড় মাথা হয়তো লুকিয়ে আছে পেছনে। নদা, এত রাতে তুমি জেলে ঢুকলে কি করে? জেলার সাহেবকে আমাদের মুখ্যমন্ত্রী অশোকবাবু ফোন করেছিলেন। আমি স্পেশাল পারমিশন করি এখানে এসেছি। অশোক স্যার নিশ্চয়ই আমার খুব রেগে গেছেন, তাই না? না নদা, স্যার জানেন যে তোমার কোনো দোষই নেই, তোমাকে ফাঁসানো হয়েছে। স্যার শুধু এটা বলছিলেন যে তুমি অন্তত এইভাবে কি করে ফেঁসে গেলে। উনি ঠিক বলেছেন, এইভাবে আমার ফাঁসাটা উচিত হয়নি। আসলে আমি পুরো ব্যাপারটাকে ভীষণ সাধারণভাবে নিয়েছিলাম, সেটাই আমার কারণ। বাবা কি বুঝতে পেরেছে যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে? বাবার কাছে এখন অনেক লোক নদা, তবু আমার বিশ্বাস বাবা পুরো ব্যাপারটাই বুঝতে পারবেন। কিন্তু তোমার বিরুদ্ধে আনা অভিযোগটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে এখানে কোনো খুঁতি খুঁজে পাওয়া যাচ্ছে না। নন্দিনী, তুমি একটা কাজ করো না, অ্যাডিশনাল ওসি শুভঙ্কর বাবুকে একটু বলো না পুরো কেসটা একটু তদন্ত করতে, স্পেশালি তদন্ত করতে। আমার মন বলছে উনি একটা না একটা ক্লু পাবেন, একটু বলো না ওনাকে প্লিজ। ঠিক আছে নদা, আমি শুভঙ্কর বাবুর সঙ্গে কথা বলবো। নন্দিনী, থ্যাঙ্কস। এরাও শত্রু, মুখোশের আড়ালে।